পৃথিবীতে জ্ঞানের প্রকৃত উৎস হচ্ছে আল কোরআন এবং সহিহ হাদিস। আমি ঠিক বলবো আত্মকেন্দ্রিক নয়, এটা আত্ম উন্নয়ন কেন্দ্রিক। আমি বরাবর চেষ্টা করি প্রতি বছরই বইমেলা আসার জন্য, এবারও তারই ধারাবাহিকতা আজকেও আসা। তো আজকে একটু ব্যতিক্রম আমাকে মনে হচ্ছে। আইসিএস প্রকাশনীটা এর আগেবার ছিল না। মানুষের সত্যি বলতে আমি একজন দেশের সচেতন নাগরিক হিসেবে যেটা মনে করি সেটা হচ্ছে মানুষের মধ্যে চিন্তার ক্ষেত্রে দারুণ একটা পরাধীনতা ছিল। মানুষের ব্যক্তি সত্তাকে প্রকাশের, চিন্তা প্রকাশের, কথা বলার একটা স্বাধীনতার দারুণভাবে এটা হচ্ছে বাধাগ্রস্ত ছিল। তো আমি মনে করি যে এই আইসিএস প্রকাশন এটা আমি যতটুকু জানি যে এটা ইসলামিক বইগুলো এখান থেকে বেশি প্রকাশনা করা হয়। তো আমি একজন মুসলিম, তো আমি আমার জায়গা থেকে মনে করি যে পৃথিবীতে জ্ঞানের প্রকৃত উৎস হচ্ছে আল কোরআন এবং সহিহ হাদিস। ভাই যেমনটা বলছিলেন যে আত্মকেন্দ্রিক, আমি ঠিক বলবো আত্মকেন্দ্রিক নয়, এটা আত্ম উন্নয়ন কেন্দ্রিক। একজন একজন মানুষের সততা, চরিত্র, তার বেড়ে ওঠা, আল্লাহর প্রতি ভরসা, নবীর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি একটা জবাবদিহিতামূলক, পরকালে আমরা মারা গেলে আল্লাহকে জবাবদিহি করতে হবে। তো এই জবাবদিহিমূলক একটা জীবন গঠনের জন্য এই জীবনটা যদি গঠিত হয় একজন মানুষের দ্বারা, আরেকজন মানুষ কখনো লাঞ্ছিত হতে পারে না, কষ্ট পেতে পারে না, একজন মানুষ প্রতারণার শিকার হতে পারে না, আরেকজন মানুষ কষ্ট পেতে পারে না। তো এই জীবনটা একটা মহৎ এবং আলোকিত জীবন হয়। তো আমি মনে করি আইসিএস প্রকাশনের যে বইগুলো আমি দেখলাম অনেকক্ষণ ধরে ঘুরে আমার কাছে এমন মনে হচ্ছে, আমি যেটা বই ঘুরে দেখার চেষ্টা করেছি সেটা অবশ্যই হচ্ছে ইসলামী দর্শন, একটা ইসলামী জীবন ব্যবস্থা। যেহেতু ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কাজেই আমি মনে করি বই তো জ্ঞানটা হচ্ছে ব্যাপক, জ্ঞানের ভাণ্ডারটা। তো আমি মনে করি যে জ্ঞানের প্রাথমিক এবং প্রধান যে উৎস সেটা হচ্ছে কোরআন এবং হাদিস। তো আমি আগে এটা করে আমি আমার অ্যাজ এ মুসলিম আমি ইসলামটাকে ভালোভাবে জানতে চাই, জীবনে লালন করতে চাই। এটা যদি আমি করতে পারি তারপর আল্লাহ আমার যে বোধগম্যতা, আমার যে বোঝার ক্ষমতা, অন্য জ্ঞান যে গ্রহণের যে দূরদৃষ্টি, এটা আমার খুলে দেবেন আমি মনে করি আমার রব।